নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হজ এবং উমরার মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, অর্থাৎ হজের জন্য নির্ধারিত মাস আছে, উমরার জন্য কোনো নির্ধারিত মাস নয়। উমরা বৎসরের যে কোনো মাসে করতে পারবেন, তবে আপনি ৮, ৯ জিলহজ এবং ১১, ১২ এটি যেহেতু হজের পুরা বিধান থাকে, এই হিসাবে আপনি এই টাইমে উমরা না করা। ইহা ব্যতীত আপনি বৎসরের যে কোনো টাইমে আপনি উমরা করতে পারেন। উমরা করা হলো সুন্নত, আর হজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে উমরার যে ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা উমরা করে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত তার গুনাহগুলো মাফ হয়ে যায়। এটা উমরার ব্যাপারে হাদিস। আর হজের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছেন, ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, যদি সে হজ আদায় না করে, চাই সে ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক। আল্লাহ তাআলা আরো বলেন, ফিল হাজ্জি ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা সাবিলা। যাদের উপরে সামর্থ্য আছে, হজ করার মতো সামর্থ্য আছে, সেজন্য তার হজ আদায় করে। আরেক হাদিসে লেখা আছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইলাল জান্নাহ। হজ কারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। তাহলে হজ এবং উমরার মধ্যে অনেক পার্থক্য আছে। হজ মাত্র কয়েক দিনের কাজ, আর উমরা মাত্র কয়েক ঘন্টার কাজ। উমরাতে 4টি কাজে বেশি, যেমন এহরাম বাঁধা 1, 2 নম্বরে তওয়াফ করা, 3 নম্বরে সাফা মারওয়া সাই করা, 4 নম্বরে মাথা মুন্ডানো। এটা হলো উমরার কাজ। আর হজ, এখানে অনেক কাজ বাকি রয়ে গেছে। হজ করতে গেলে আপনি শুধু এখানে না, মক্কার বাহিরে আপনার যেতে হবে। মিনাতে আপনার কাজ আছে, মুজদালিফাতে আপনার কাজ আছে, তারপরে আরাফার ময়দানে আপনার কাজ আছে। শয়তানকে কাঙ্কর মারতে হয় এবং আরাফার ময়দানে গিয়ে ওইখানে অনেক কাজ করতে হয়। তো এই কাজগুলা করতে গেলে অনেক সময় দরকার। এই জন্য হজ এবং উমরার মধ্যে অনেক পার্থক্য আছে। উমরা করা সুন্নত আর হজ করা ফরজ। এই জন্য আমরা এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু বলেছি আমল করার তৌফিক দান করুন। ফ্লাইট টু হারামাইনে আপনারা প্রবেশ করুন। এখানে বাংলাদেশের বিজ্ঞ আলেমদের হজ এবং উমরার বিষয়ে আলোচনা আছে, আপনারা শুনতে পারেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।